শুধু দর্শক বন্ধু, আপনারা দেখছেন একে নিউজ বাংলা। আর এই মুহূর্তে উপস্থিত রয়েছি জীবনতলা থানার অন্তর্গত আড়াইবাখি। যারা বড় বড় চুরি করে তাদেরকে জেলের মধ্যে ভিআইপি ট্রিটমেন্ট দিয়ে রাখা হয়, আর যারা ছোট ছোট রুটি চুরি করে, ডিম চুরি করে, তাদেরকে গাছের বেঁধে মাথা নেড়া করা হয়, তাদেরকে মারা হয়। ঠিক এমনটা ঘটেছে এই জায়গায়। ভারতবর্ষে কোটি কোটি টাকা, হাজার হাজার কোটি টাকা চুরি করে নিয়ে তারা দেশ ছেড়ে বিদেশে চলে গিয়েছে। তারা বিদেশে গিয়ে তারা রয়েছে। আর এই ফ্যামিলি যার সামনে দাঁড়িয়ে রয়েছেন, আমরা দেখতে পাচ্ছেন একদম ফ্যামিলি, মাত্র 10 লক্ষ টাকার লোন নিয়েছিল লকডাউনের আগে। মাসে মাসে ইএমআই দিয়ে যাচ্ছিল, কিন্তু লকডাউন হওয়ার পরে ইএমআই দিতে অক্ষম হয়। ক্যানিং থানার আইসিআইসি ব্যাংকের যারা কর্তৃপক্ষ আছে, যারা অফিসাররা আছে, তাদের টর্চারে আত্মহত্যা করতে বাধ্য হন। মাত্র 10 লক্ষ টাকার জন্য এই ফ্যামিলিটা অনাথ হয়ে গেল। ছোট ছোট ছেলে মেয়েরা তারা আজকে বাবাকে হারালো। তারা কি বলছেন, বাবাকে হারিয়েছেন, এবং এলাকার সাধারণ মানুষ কি বলছেন, শোনাবো আপনাদের। হোম লোন নিয়েছিল 10 লাখ টাকা দিয়ে, আর এখানে বারবার লুটিস আছে। ঘরে ছিল মেরেছিল, মারলে এবারে ওই চিন্তা করতে সবসময় শরীর খারাপ ছিল আর চালাতে পারিনি। 10 লাখ টাকা কত টাকা কিস্তি চাইলে ছিল, শরীর খারাপ হয়েছিল আর চালাতে পারিনি বলি। আর লুটিস দিয়েছিল, লুটিস দিলে আবার ফের ঘরেতে ছিল মেরেছিল। ঘরের ভিতরে না নাই বাইরে ঘর নোটিশটা মেরে দিয়েছিল। এরকম হ্যাঁ, তালা মেরে দিয়েছিল। তালা মারিনি। ওরা কি বলেছিল, কি বলতো লোনের লোক? ও টাকা টাকা চাইতো, টাকা দিত, চাপ দিত। আর ওই বেরেং ওই করতে করতে, ভাবতে ভাবতে, চিন্তা করতে করতে, আর ওই বেরেংটা নষ্ট হয়ে গেছিল। যে আর ফোন করতো আবার, আমরা বলেছি দিতে পারি না, তবু তবু করছে, টাকা জোগাড় করতে পারি না আর দিতে পারি না। বাবু কি হয়েছিল বলো একদম সংক্ষেপে। হোম লোন নিয়েছিল, নিয়ে আর হোম লোন নিয়ে আর ওই কিস্তি করা মেরেছে। তারপরে সব রোগে জড়িয়ে আর কিস্তি দিতে পারিনি। বাড়ি আসতো, চাপ দিত, সিল মারতো যে দিতে হবে। ওই করতে করতে আমার আব্বা ব্রেন আউট হয়ে মারা গেছে। আমার মনে নেই, এখন মাথায় কিছু বলতে পারছি না। আমার কদিন এই ঘর বাঁধার জন্য লোন নিয়েছিল, 10 লাখ টাকা লোন নিয়েছিল। এখন 10 লাখ টাকা লোন নিলে ও তখন কাজকর্ম করতো, জরুরি কাজকর্ম করতো। লোন দেবো বলে মানে এই মতন টাকা নিয়েছিল, নিয়ে তারপরে কিছু কিছু টাকা দিতে শুরু করলো। করতে করতে এবারে ওর শরীরটা দুর্বল হয়ে গেছে, মানে ওর সুগার হয়েছিল। সুগার হলে ঠিক মতো কাজকর্ম করতে পারছে না, ব্যবসা করতে করতে অনেক লস খেয়ে গেছে। লস খেয়ে গিয়ে ও ঠিক মতো দিতে পারছে না। না দেওয়ার পরে এবার বারবার ওরা এসে ফোন করে বা ওরা আসে, আস্তে আস্তে আর টাকা দিতে পারছে না। লুটিশ আসলো, লুটিশ আসলে সেই লুটিশ বলছে আমি এখন টাকা দিতে পারবো না, যখন হবে তখন দেবো। বারংবার ওর উপরে চাপ আসে। দুটো লুটিশ আসলো। ব্যাংক হচ্ছে ম্যানেজার বাড়ি আসতো, অথবা ফোন করতো। কতজন করে আসতো বাড়ি? ও 4-5 জন করে আসতো। কি বলতো? আবার ওই লুটিশ দেওয়ার পরে ওর এই ঘরে এখানে সিল মেরে গেছে। এই যে ওর ঘর, এই ঘরে এখানে সিল মেরেছিল। ও সিলটা হাঁকাচেল্লা করে সিলটা তুলে দিয়েছিল। দেওয়ার পর ওর চাপ এসেছিলো। এই বারংবার চাপ আসার পর ওর ব্রেনটা একটু ডিস্টার্ব হয়ে গেছে। হলে আমরা একটু ডাক্তার দেখাতাম। অনেকবার আত্মহত্যা করার চেষ্টা করেছিল। ওর মা ভাই সবাই মিলে চেষ্টা করে যাতে ও আত্মহত্যা না করে। কিন্তু গতকাল যে আত্মহত্যাটা করলো, ঠিক 8টা, 8:30, 8:45 মধ্যে ওর বউরা এখানে ছিল। তখন তো বলতো ওরা চলে যায় না বলে, ওরা সাইড ওখানটা আছে, সবসময় লক্ষ্য রাখে। হঠাৎ গলায় দড়ি দিয়েছে, দিয়ে এসে ঘরে দেখানা ঝুলছে। এই মর্মান্তিক ঘটনাটা ঘটে গেছে। আজকের নাবালক একটা ছেলে আছে, 2টো মেয়ে আছে, এর আর কিছু নেই, 1 কাঠা জমি নেই। আমি বারবার আমি হোম লোন নিয়েছি, আমার তো কাগজপত্র তো জমা দিয়েছি। তাহলে আমার যদি জমা দেওয়ার পরে আমার উপর চাপ আসবে, যদি আমি না দিতে পারি তাহলে আমার জায়গা নিয়ে নেবে। কিন্তু আজকের ওরা জোর করে চাপ দিয়ে এই ফ্যামিলিটাকে সরবে। ওর কাগজপত্র জমা ছিল, এই জমির কাগজপত্র জমা ছিল, হ্যাঁ সব নিয়েছে, অরিজিনাল সব নিয়ে নিয়েছে। তাহলে আমি আমার লোন নিয়েছি, আমি টাকা দেবো বলে আমার কাগজপত্র সব নিয়ে নিয়েছে। তাহলে আমার উপরে বারবার চাপ আসবে কেন? এই চাপ আসলো, এই আসার ফলে ব্রেনটা ডিস্টার্ব হয়ে গেল। এই মারার মালিক হচ্ছে আইসিআইসি ব্যাংক ম্যানেজার।
আইসিআইসি ব্যাংক ম্যানেজার। আইসিআইসি ব্যাংক ক্যানিং। হ্যাঁ, ক্যানিং। কিন্তু এই ঘরের জন্য নিয়েছি আমি, লোন নিয়েছি, টাকা দেবো, আমার জমি দিয়েছি, তাহলে আমার উপর চাপ আসবে কেন? বারবার চাপ আসবে। লুটিস মেরে দিয়ে গেল, এখানটা দোকানে লুটিস আসলো কেন, সিল করে দিয়ে গেল, সিল করে দিয়ে গেল, তাহলে আমারও চাপ আসবে কেন? তাহলে আজকে এই অসহায়, এই যে তাঁর স্ত্রী, এই একটা 14-15 বছর ছেলে, এই একটা মেয়ে সংসার, আর কেউ নেই। এর ভাই আছে, একটা ছোট ভাই, হ্যাঁ ছোট ভাই, এই যে এরা বারবার লক্ষ্য করেছে। এইটা আমরা চাই যাতে ওই যে ব্যাংক ম্যানেজার তার কঠোরভাবে শাস্তি দেওয়া হোক, অথবা লোন মকুব করে দিক। না দিলে আমরা এই লোন দেবো না। আমরা আইনে আছে, আইনে যেভাবে হয় আমরা সেই আইনে চলে যাব ওর বিরুদ্ধে। বাড়ি ছেলে যখন ব্যাংকের লোক আসতো, হ্যাঁ বলতো, মানে চাপ দিত, মানে প্রচুর চাপ দিত, আর বলতো সব লিখে দিতে হবে, করতে হবে, মানে সব উল্টোপাল্টা বলতো। তো আমার আব্বাজি বলতো যে এরকম দেবো না, সেসব বলতো। তারপরে আস্তে আস্তে লাস্ট কবে এসেছিল? তারিখ ছিল, ফোনে হুঙ্কারি দিত। ফোন তো সবসময় করতো। ফোন করতো, দিনে কতবার ফোন করতো? আব্বাজি কাছে থাকতো ফোন, এবার জানি না হতো কতবার ফোন করতো। আমি অনেকবার ধরেছিলাম, ফোন করতো। কি বলতো তবু তুমি কি ফোন করে আমি ফোন ধরে ওই সব বলতো উল্টোপাল্টা, দিতে হবে, আমি তবে কেটে কত টাকা ছিল দিতাম। এমআই মাসে 14,000 কত মনে হচ্ছে। কি বলবে তোমার ভাইয়ের এই অকাল মৃত্যু একটা লোনের দায়ে? সত্যি খুবই দুঃখজনক। উনি লোন করেছে ঠিকই, কিন্তু প্রসেস ছিল আদায় করার, কিন্তু সে প্রসেস হিসেবে ওরা সেভাবে হাঁটেনি। ওরা বিভিন্নভাবে চাপ দিত, অথবা নোটিশ এসে দিয়ে যেত, ফোনেতে টাকা তাগাদা করতো। এমনও ভাইয়ের মুখে শুনেছি পুলিশ কেস করবে, এই করে ধরে নিয়ে যাবে, ধরে দেবে, এই করবে, এরকম অনেক প্রেশার আমার ভাইয়ের মুখ থেকে শুনেছি। আমি আমার ভাইয়ের মানে সহযোগী হিসেবে আমি চেষ্টা করেছিলাম, অনেক কিছু দেনাদেনি শোধ করে দেওয়ার চেষ্টা করেছিলাম, কিন্তু উনি মোটামুটি ওনাদের চাপে খুব তাড়াতাড়ি উনি এই যে সিদ্ধান্ত নিয়ে নেবে আমরা বুঝতে পারিনি। এবং ব্যাংক ম্যানেজাররা ওনারা এসে এখানে নোটিশ দিয়েছে, সে ছবি করে নিয়ে যাবে, কখনো এসে মানে দাদার সঙ্গে বলতো টাকা দিতে হবে, না হলে সিজ করে দেবো, ঘর বন্ধ করে দেবো। আপনারা কি দেয়া ছিল লোন পারপাসের জন্য? কি দেয়া ছিল? লোন পারপাসের জন্য জমির কাগজপত্র হিসেবে দেওয়া ছিল, যে জমির কাগজ দেখিয়ে নিয়েছে, টাকা পয়সা নিয়ে ঘরটা বানিয়েছে। তো ওই যে ব্যাংক ম্যানেজারের বা ব্যাংক কর্তৃপক্ষের যে চাপের জন্যই কি আপনার ভাই আত্মহত্যা করেছে বলে মনে করেন? একদমই ঠিক, একদম ওনাদের চাপে উনি আত্মহত্যাটাই করেছে। কাদের চাপে সেটা বলুন। কাদের চাপ? কারা? ব্যাংক ম্যানেজার এবং ব্যাংকের যারা সদস্য যারা আছে ওরা আসতো, ফোন করতো, সেই হিসাবে উনি ওদের চাপে অতিষ্ঠ হয়ে লাস্টে বাধ্য হয়ে এই পথ বেছে নিয়েছে। আপনি তো ছোট ভাই, তো কি চাচ্ছেন এখন? এখন চাচ্ছি আমাদের এই আমার দাদার এই সুবিচারটা হোক। আমি চাচ্ছি আমার পরিবারটা যাতে বাঁচে, সকলে মিলে, এবং প্রশাসন সকলে সহযোগিতা করুক, এটা আমি চাচ্ছি। যে ঘটনাটা ঘটার একমাত্র মূল কারণ হলো যে ছেলেটা আমাদের আসান সর্দার খুবই ভালো ছেলে, আমাদের এই গ্রামবাসী থেকে শুরু করে সমস্ত মানুষের সঙ্গে খুব ভালো সুসম্পর্ক। ইনি একটা ব্যবসা করতেন, সেটা হলো এমব্রয়ডারি ব্যবসা। আর ক্যাটিশিয়ালটা খুবই ভালো ছিল, সেই কারণে ব্যাংক থেকে লোকজন এসে এনাকে সেই ক্যাটিশিয়াল দেখে বা কিছু কাগজপত্র জমা নিয়ে লোন দিয়েছিল। সেটা আমরা কম বেশি অনেকেই জানি, বা আমি নিজেও জানি। সেই ক্ষেত্রে লোনটা দীর্ঘদিন ধরে চলতে চলতে এখন হঠাৎ করে একটা মানে লকডাউনে এই লোনটাকে বন্ধ হয়ে যায়। তার কারণ আর ব্যবসা বাণিজ্য নেই, দেউলিয়া হয়ে গেছে। তারপরে আস্তে আস্তে কিছু কিছু লোন দেয় ব্যাংক থেকে, বিভিন্ন সময় লোকজন আসে, এসে চাপ দেয়, হুমকি টুমকি অনেক কিছু দেয়। ব্যাংক ম্যানেজারও তারাও ফোন করে। কিছুদিন আগে নোটিশ পর বেশ কয়েকটা পাঠানো হয়, তারপরে লোকজন অনেক নিয়ে এসে ব্যাংক ম্যানেজার থেকে শুরু করে আরও যারা কর্মকর্তা আছে এনে এই ঘরটাকে সিল করার পরে থেকে ওর ব্রেনটাকে হ্যাং করে ফেলে। সেই জায়গা থেকে ওর মানসিক এত মানে টর্চার হয়েছে ওর প্রতি, তাতে দেখা যায় যে উনি একটা পাগল মতন হয়ে গেছে। সেইভাবে ডাক্তার থেকে শুরু করে বিভিন্ন হসপিটালে দেখানো হয়। দেখানোর পরে কম বেশি ওনার অনেকটা সুস্থর মাধ্যমে বেশ এই সামনে কিছুদিন আগে মানে ওনার ফোনে বিভিন্ন রকম হুমকি দেওয়ার, ব্যাংক থেকে এই লোকাবে দিয়ে দেবে, জেলে দিয়ে দেবে, বিভিন্ন রকম মানে যেটা মানসিক টর্চারিং করে পয়সা আদায় করতে গেলে যে মানে সিচুয়েশনটা তৈরি করা
দরকার, তারা কিন্তু সম্পূর্ণভাবে এই আইসিআই ব্যাংক সেই টর্চারিংটা কিন্তু এই ফ্যামিলির সাথে করেছে বা ওই ছেলেটার সঙ্গে। ব্যাংকের যে কর্তৃপক্ষ চাপাচাপির কারণেই কি আত্মহত্যা করেছে বলে হ্যাঁ, ব্যাংকের অ্যাকচুয়ালি যে ব্যাংকের এর মৃত্যুর একমাত্র কারণ হলো এই ব্যাংক চাপটা না সহ্য করতে পেরে গতকালকে ওই চায়ের দোকানে বসে বেশ কিছু কথাবার্তা বলছিল, অথচ কান্নাকানি করছিল যে আমি আর বাঁচবো না, হ্যান ত্যান, আমি এই পয়সা দিতে পারিনি, আমার বাল বাচ্চাকে তোমরা লক্ষ্য রেখো, বা এই বিভিন্ন রকমের যেটা মানসিক চাপে যেটা আর কি ঘটনাটা ঘটে, সেই আবেগটা কিন্তু গতকালকে আমরা দেখেছি ওর মুখে। এখন সেই ক্ষেত্রে আমরাও চাই, আমরা এই এলাকার মানুষ হিসেবে আমরা এই ফ্যামিলির সঙ্গে আছি বা থাকবো।